পরীক্ষা দিলে দেখো কনসেপ্ট অফ ডিফারেন্সিয়েশন। Concept of differentiation. আবার লিখবি কি আছে? খুব খিদে পেয়েছে জানিস তো। দেখ খাওয়া কিছু। ধরে নে, এর নাম কি? এ ভাইয়ের নাম ইন্দ্রনীল মান্না। ইন্দ্রনীল মান্নার হাইট আমি ওর এজের সাথে লিখছি। এটা ইন্দ্রনীলের এজ, উপরেরটা নিচেটা হচ্ছে হাইট। ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো তোর এক্সাম্পল নিলে? না, অনেকে আবার মাইন্ড টাইন্ড করে, ওই জন্য আমি জিজ্ঞেস করে নি, এটা ইন্দ্রনীলের এজ আর নিচেরটা হাইট। ইন্দ্রনীলের যখন হাইট 3 ফুট হয়ে যায় তখন ইন্দ্রনীলের বয়স হয়ে যায় 5 বছর, তাই তো? এরকম হয়? তাহলে এজ কি ডিপেন্ড করে হাইটের উপর? না, হাইট এজের উপর ডিপেন্ড করে। হাইট এজের উপর ডিপেন্ড করে। তাহলে এইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বাংলায় যদি বলি, একটা স্বাধীন চলরাশি আর একটা নির্ভরশীল চলরাশি। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? হাইট। হাইটটা কার উপর ডিপেন্ড করছে? এজের উপর। ওর যেমন যেমন এজ বাড়ে সে অ্যাকর্ডিংলি ওর হাইটও চেঞ্জ হয়, তাই তো? এবার আমি ধরে নিচ্ছি ওর যখন এজ 0 তখন হাইট কত? হাইট 1 ফুট। ঠিক আছে, এই 0 আমি হাইট 1 ফিট ধরছি। তারপরে এজ হচ্ছে হয়ে গেল 2 বছর, 1.5 ফিট। 4 বছর, 4 বছরে ধরেন 2.5 ফিট। 6 বছরে, হাসছিস কেন? 2.5 ফিট 2 বছরে। 2 বছরে 2.5 ফিট কি করে রে ভাই? তুই এখন কত ফিট? তুই 7 ফুট 8 ফুটে গিয়ে শেষ করি মনে হচ্ছে। না, ভালো জিনিস, লম্বা ভালো। 6 এজ যখন তখন হচ্ছে ধরে 4 লেটসে, আর যখন এজ 8 তখন ধরে নে 6। তাহলে এখানে এজ বাড়লো, প্রত্যেকটাতে 2 করে বাড়ছে। এখানে কত বাড়ছে? 0.5, 1.5, 1, তাই তো? তাহলে তুই যদি গ্রাফটা ড্র করিস, মোটামুটি এইদিকে এজ হাইট 1 থেকে স্টার্ট হবে, 1.5 পর্যন্ত যাবে, তারপরে 2.5। দেখ প্রথমে আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছিল, কেন? এখানে ইনক্রিজটা কত? 1 থেকে 1.5, 1.5 থেকে 2.5, আবার আস্তে আস্তে বাড়লো 0.5, আবার আস্তে আস্তে স্পিডে বাড়ছে। বোঝা গেল? কোথায় তাড়াতাড়ি বাড়ছে? এখানে আর এখানে, 2 জায়গাতে
তাড়াতাড়ি বাড়ছে, বাড়ছে তো সব জায়গাতেই, বাট ওই দুই জায়গায় কুইকলি বাড়ছে। মার খাচ্ছে হচ্ছে রে। আচ্ছা আচ্ছা, যাতে এখান থেকে সাপোর্টটা যাই উপরে। এটা হলো তো, তাহলে 1 থেকে 1.5, এই পয়েন্টটা কি হবে? এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, 8,4। ঠিক আছে, নেক্সট এইখানেতে চেঞ্জ ইন, ধর এটা এক্স এক্সিস তো, এইটা চেঞ্জ ইন এক্স কত হচ্ছে, চেঞ্জ ইন ওয়াই কত হচ্ছে 0.5। এই চেঞ্জ ইন এক্সটাকে আমরা লিখি কি দিয়ে? ডেল্টা। ডেল্টা এই সাইনটাকে বলে ডেল্টা, এটা গ্রিক লেটার। যেমন এ বি সি হয়, গ্রিকেও তেমন এ বি সি এর মতো ডেল্টা, পাই, থিটা, আলফা, বিটা, গামা এগুলো। ঠিক আছে, এটা হচ্ছে গ্রিকের ডেল্টা, আর এটাও ডেল্টা। এটা ক্যাপিটাল ডেল্টা, এটা স্মল ডেল্টা। যেমন এ আর এটা হয় এরকম হয় তো, ক্যাপিটাল স্মল অ্যালফাবেটিক্যাল, এমনি ইংলিশ অ্যালফাবেটে হয়, তেমন ল্যাটিন অ্যালফাবেটে এইগুলো হয়। মানে বোঝা যাচ্ছে? আজকে তো নতুন জিনিস পড়াচ্ছি, এগুলো তো বোঝা যাবে। আচ্ছা বলো, শান্তনের সাথে বলিস না? এটা বোঝা গেল? ডেল্টা দিয়ে ডিনোট করা হয়, এটাও ডেল্টা, এটাও ডেল্টা, এটা ক্যাপিটাল ডেল্টা, এটা স্মল ডেল্টা। আমরা এই সাইনটা দেওয়া মানে এটা কোনো কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। ডেল্টা তোর নাম কি? একেবিসি। ডেল্টা একেবিসি মানে ডেল্টা কত পারের চেঞ্জ, ডেল্টা অনিরুদ্ধ মানে অনিরুদ্ধের চেঞ্জ, ডেল্টা সামথিং মানে এক্স এর চেঞ্জ। এখানে এক্স এর আগে ডেল্টা বসেছি মানে এক্স এর চেঞ্জ। এক্স এর চেঞ্জ কত হচ্ছে? এটা 2। আর হাইটটা কোন এক্সিস আছে? y এক্সিস। এটা হচ্ছে ডেল্টা y। তাহলে চেঞ্জ ইন y উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন x কত হবে? ডেল্টা y বাই বল, y উইথ রেসপেক্ট টু x, y এর চেঞ্জ কত হচ্ছে? 0.5, x এর কত হচ্ছে? আর y এর চেঞ্জ কত হচ্ছে? 0.5, x এর কত হচ্ছে চেঞ্জ? 2। ঠিক আছে তো? সব বুঝলি না? এই জায়গাটায় দেখ, এখানে চেঞ্জ ইন x কত হচ্ছে? 2। চেঞ্জ ইন y কত হচ্ছে? তাহলে এখানে ডেল্টা y বাই ডেল্টা x কত হবে? বুঝেছিস? আমি ফাউন্ডেশন কিছু পড়াবো না, আমি একটা আমার কোনো স্টুডেন্টকে দিয়ে কি পড়াবো? না স্যার, আমি সেরকমই করবে না স্যার, আমি সেরকমই করবে না কেন? না স্যার, ভালো লাগে না পড়াতে, আমি অ্যাডভান্স পড়াই, পড়ানো করছি তো অ্যাডভান্স মানে যেই অ্যাডভান্স সফটওয়্যার এইসব জিনিস পড়ায় না। না আমি বসে থাকবো, আমি তোদের মতো গিয়ে বসে থাকবো, আমারই কোনো স্টুডেন্ট ক্লাস নেই, এটা কথা নেই। সে আরো কিন্তু অনেক ডিটেলসে পড়াবে, অনেক। আমি আমার তো এইগুলো করতে ইচ্ছা না। আমাকে যদি বলা হয় আমি এসবিটি ইরোডো এইগুলো করতে হচ্ছে, ইরোডো পাস হয় না, আমার এইগুলোতে ইন্টারেস্ট, আমার তো এইগুলোতে ইন্টারেস্ট, মানে এগুলো তো ভালো লাগে না। এগুলো কোন একটা ইয়াং টিচার যেটা আমার থেকে ছোট, তারা তো অনেক গাইড করে, আমি বসে থাকবো, আমি দেখবো পড়াচ্ছে না পড়াচ্ছে, আমি ক্লাস নেবো, বাট আমি ভাবছি আমি শুধুমাত্র অ্যাডভান্স গুলো নেবো, যেগুলো যেটা কঠিন হবে, এইগুলো এই জিনিস এগুলো আরে ভাই ক্লাস 11-এ তোদের সাথে খুব
ভালো করে বিহেভ করি, তোরা ছোট তো, তো এদের সাথে কোনোদিন রেগে টেগে বিহেভ করি না জেনারেলি, ঠিক আছে? বাচ্চাদের সাথে এভাবে বলা উচিত না। আর যদি 11-12 কেউ পড়ে, যারা পড়ে জিজ্ঞেস করে দেখি আমি কি মুডে থাকি, ঠিক আছে? আমি আলাদাই আলাদাই ভাবে থাকি, মানে আমি তাদের সাথে দরকারের বাইরে কোনো কথা বলি না, দরকার ছাড়া একটা কথা বলি না, আর না হলে তো উল্টো পাল্টা বলি। মানে উল্টো পাল্টা বলতে এরকম বলি যে পড়াশোনা ছেড়ে দে, বা তাকে বাড়িতে ফোন করে বলি আপনার ছেলেকে আর্টসে গিয়ে কালকে ভর্তি করে দেবো, সায়েন্স ছাড়িয়ে দিন, এসব বলি, ঠিক আছে? তো হ্যাঁ, কাকে? আমার একটা ছেলে ব্লক করেছিল, আমার 2-3 জন ছেলে আছে, আমি অন্য নাম্বার দিয়ে ফোন করে তাকে গালিগালাজ করেছিলাম। একজন ব্লক করেছিল, আমি ওই নাম্বারটা আমার কিছু বিশ্বস্ত স্টুডেন্ট যাদেরকে দিয়েছিলাম, তারা ওর অবস্থা খারাপ করে দিয়েছে। দেখ তাহলে, দেখ এই জায়গাতে স্লোপ কি হচ্ছে, প্রথমে স্লোপ আছে 0.5, সরি 0.5/2 মানে 1/4, তারপরে স্লোপ আসছে 1/2, মানে স্লোপটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আমি এখানে একটা ট্রায়াঙ্গেল বানাতে পারি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এইটাকে যদি তুই টেনে বাড়িয়ে দিস, এই অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাঙ্গেলটাও তাহলে কত হবে? কেন? দুজনেই প্যারালাল, সমান্তরাল, তাই তো? এটা থিটা হলে এটাও থিটা তো। আর এটাকে আমি এই জায়গায় ড্র করছি, কি কোণ? হ্যাঁ, এই পয়েন্টটা 0,1 লিখেছি, এই পয়েন্টটা কি লিখেছি? আচ্ছা, এই হাইটটা কত? এই হাইটটা দেখতে পাচ্ছিস না? কেন দেখতে পাচ্ছিস না? কেন? মাথার জন্য? তাহলে এমনি কি করে দেখতে পাচ্ছি না? কত পাওয়ার? তো -4.5 তো চশমা লাগিয়ে। এইদিকে দেখা, দেখ এটা কত, এই হাইটটা কত? 0.5, আর এই দিকটা কত আসছে? 1 না 2? আর এক্সট্রা 0 থেকে 2 তে চেঞ্জ হলো তো এক্সট্রা 2, আর ওয়াই দিকটা কত? 1 থেকে 1.5 এ চেঞ্জ হচ্ছে, মানে এটা কত? 0.5 না? বুঝলে না? এই যেটা বুঝেছিস কি করে হলো? ওয়াইটা 1 ছিল, 1 থেকে 1.5 মানে চেঞ্জ হচ্ছে, এটা ওয়াই এর দিকে 0.5, এক্স এর দিকে কত চেঞ্জ হচ্ছে? 2। 0 থেকে 2 মানে 2। আচ্ছা, ট্যান থিটা মানে জানিস তো? হ্যাঁ, হাইট কত, বেস কত? তাহলে যেটাই ট্যান থিটা সেটাই ডেল ওয়াই বাই ডেল এক্স, সেটাকে আমরা কি বলি? স্লোপ। স্লোপ কোন জায়গায় বের করতে হলে আমাকে কি বের করতে হবে? ট্যান থিটা বা ডেল ওয়াই বাই ডেল এক্স। বোঝা গেল? যতটা বললাম পুরোটা একবার পড়ে নে। ক্লাস 11-এ আমি এক দিনে 15 থেকে 16টা করে কোশ্চেন করাই, পড়ানো ছাড়া। 2 ঘন্টা 15 মিনিট, 2 ঘন্টা 15 মিনিট দিয়ে শুরু, 2 ঘন্টাই ইনিশিয়ালি পড়াই। 12-এ আস্তে আস্তে টাইমটা কমে 1 ঘন্টা 40 মিনিটে নামিয়ে নিয়ে আসি। 2 ঘন্টা 10 মিনিট 11-এ, 12-এ 1 ঘন্টা 40 মিনিট। 12-এ যারা পড়ে আমার কাছে, তারা অলরেডি আমার সাথে অ্যাডজাস্টেড হয়ে যায়, মানে 70% ছেলে অ্যাডজাস্ট হয়ে যায়, 30% ছেলে, 10% ছেলে বেরিয়ে যায়, 20% আমি বের করে দিই। না পড়লে বের করে দিই, বের করে দেয় ভালো, ঠিক আছে? লিখেছিস? কি?
সরি, দুটো তোকে আমি দিয়েছি ওয়াই আর এক্স, তোকে বলতে হবে দুটো স্লোপ কত কত। প্রথমে একটা স্লোপ কত, এক নম্বরটার tan 60, আর তারপর একটা ভ্যালু মনে আছে সবার? হ্যাঁ নন্দিনী, ভ্যালু? যদি ভ্যালু না মনে থাকে পরদিন থেকে আর যাদের যাদের মনে থাকবে না তারা পড়তে আসবে না। ট্রিগোনোমেট্রিক ভ্যালু যদি কারো না মনে থাকে আর পড়তে আসার দরকার নেই, ফাউন্ডেশন শুধু শুধু পড়ে লাভ নেই। ক্লাস 9-এ ক্লাস 8-এ উঠলে ট্রিগোনোমেট্রি পড়ে নেওয়া উচিত। কেন? তুই উড়ে যা তাড়াতাড়ি। এটা √3, একটা 1/√3। তুই অর্ককে চিনিস? অর্ক চক্রবর্তী? না না, অর্ক চক্রবর্তী। যার থেকে তুই নাম্বার পেয়েছিলি, তুই কার থেকে নাম্বার পেয়েছিলি? না না, অর্ক তোর মাঝে স্কুলের টিচার, ওই স্কুলেই, এখানে ওই স্কুলটা টিচার তো বিধাননগরেই তো। তাহলে ও বলবন দিকে, আচ্ছা আচ্ছা, অর্চিস মানের বাবা স্কুল হয়তো, অর্চিস মান বলবন দিকে, হ্যাঁ হয়ে গেছে এটা। নেক্সট, tan 60 tan 30 ঝামেলা মিটে গেছে, তাই তো? ওকে, নেক্সট হলো যে ডিফারেন্সিয়েশন জিনিসটা কি। এই ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এটাকে আমি চাইলে এরম লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স, একই জিনিস, ঠিক আছে? ডিওয়াই বাই ডিএক্স এর মানে কি, এই ডি বাই ডিএক্স এটাকে আমরা বলি ডিফারেন্সিয়াল অপারেটর। কি অপারেটর? যেমন ট্যান থিটা, ট্যান এক্স, এটা কি অপারেটর? ট্রিগোনোমেট্রিক অপারেটর। মানে তুই এক্স এ একটা ভ্যালু বসাস, ট্যান তোকে একটা ভ্যালু দিয়ে দেয়। এক্স এ 30 বসালে ট্যান 30 1/√3, এক্স এ 60 বসালে ট্যান 60 কত হয় √3, 45 বসালে ট্যান 45 1, তাই তো? মানে এই যে অপারেটর, এটা কি অপারেটর? ট্রিগোনোমেট্রিক অপারেটর। যেমন 2 + 3, এই প্লাসটা কি অপারেটর? অ্যাডিশন অপারেটর। তেমনি ডি বাই ডিএক্স টা কি অপারেটর? ডিফারেন্সিয়েশন অপারেটর বা ডিফারেন্সিয়াল অপারেটর। বোঝা গেল কি বললাম? না গেল না? বোঝা গেছে? ডি বাই ডিএক্স টা কি অপারেটর? ডিফারেন্সিয়াল অপারেটর। আচ্ছা, মার্কস গুলো কি গ্রুপে দিয়ে দেবো আজকের? এ রুল আছে। কি রুল? না ধর কোন জায়গায় বলে যে y = x², বললো ফাইন্ড আউট ডিওয়াই বাই ডিএক্স, কি ফাইন্ড করতে হবে? তার জন্য কি করতে হবে? দুদিকে কি নিতে হবে? ডি বাই ডিএক্স, ডি কমন নেওয়া যায় না, ঠিক আছে? এরকম করা যায়, ট্যান এক্স আর এখানে এক্স, এক্স এর কেটে এরকম করা যায়। তাহলে আচ্ছা, দুদিকেই ডি বাই ডিএক্স নেবো। ডি বাই ডিএক্স একটা অপারেটর, এটাকে একসাথেই লিখতে হয় সবসময়। এরকম না যে আমি শুধু ডি লিখলাম, শুধু ডিএক্স লিখলাম, শুধু ট্যান এর টি লিখে দিয়ে এক্স লিখে দিলে হবে? পুরোটাই তো লিখতে হয়। হ্যাঁ থাকনিক, ডি বাই ডিএক্স একটা কি অপারেটর? কি অপারেটর লিখেছিস তো? ডিফারেন্সিয়াল অপারেটর লিখে নে, ডিফারেন্সিয়াল অপারেটর।
হয়ে গেছে না? দুদিকে ডিভাইড এক্স লিখবো, এখানে এক্স স্কোয়ার, ওয়াই এর জায়গায় এক্স স্কোয়ার এলো, তাই তো? এর রুল হচ্ছে যেটা পাওয়ার থাকবে, যেটা সামনে চলে আসবে, আর এর পাওয়ার 1 কমে গিয়ে কি হবে? 1। বোঝা গেল? যেটা পাওয়ারে থাকবে সেটা সামনে চলে আসবে, এর পাওয়ার 1 কমে গিয়ে 1। আপনি বুঝতে পেরেছিস? আমি আবার একটা এক্সাম্পল দিচ্ছি। ধর y সমান x টু দি পাওয়ার 9 dy বাই dx বের করতে হলো, দুদিকে কি লিখবি? dy dx, যেটা পাওয়ার সেটা সামনে আসবে, এর পাওয়ার 1 কমে যাবে। বোঝা গেছে কি বললাম? এর রুলই হচ্ছে এটা, যেটা পাওয়ার সেটা সামনে আসবে আর ওর পাওয়ার 1 কমে যাবে। ভিডিওগুলো দেখা উচিত ছিল, কে কে দেখেছে? আপনি তোরা দেখে নিয়েছিস? আমার চ্যানেলটা তো জানিস, চ্যানেলে গিয়েই তো পেয়ে যাবি, জানি না কি আছে। হ্যাঁ কেন ভুলে গেছি, একা এত কিছু ম্যানেজ করতে না, ভুলে যাই যেন মাঝে। ঠিক আছে, ডান করে দিয়েছি, একদম ভুলে গেছিলাম। বোঝা গেছে? ধর y সমান আজকে 10:30টায় ছাড়বো, পাওয়ার সামনে আসবে, তুই এরপরে রোড যাবি? এরপরে থাকিস কোথায়? মেদিনীপুর রোডে, 10 x টু দি পাওয়ার 9। ঠিক আছে না, লেফট সাইডটা এরমই থাকবে। ঠিক আছে, ধর তোকে বললো গল্প করবি না, আগেরটাই আছে। দুদিকে ডি বাই ডি এক্স, মানে ডি ওয়াই বাই ডি এক্স, ফাইন্ড আউট ডি ওয়াই বাই ডি এক্স। কি হয়েছে, মাথা যন্ত্রণা হচ্ছে? তাহলে এটা কনস্ট্যান্ট বাইরে বেরোবে, 4টা সামনে আসবে, এক্স এর পাওয়ার কত হয়ে যাবে? 20। হ্যাঁ সেটা তো জানি না, বজ্রপাত কি পাত পড়লো জানি না। ছবি, তার ছবি, কাজ কর তাতে ডিফারেন্সিয়েশন কর, তোর ছবিটা তুলে আমি এখানে টাঙাবো, ডিফারেন্সিয়েশনটা কর আগে। তোদের কারো ছবি তুলতে হবে, ওকে যোগাযোগ কর। শোনক, কারো বিয়ে দিয়ে থাকলে যোগাযোগ কর তাড়াতাড়ি। তোর দেখি দেখি, মানে এটা আমারটা, দেখি দেখি তোরটা কেমন দেখতে। ও না না, একই ফোন তো, আমারটার মতোই তো। না ওকে দেখি ইন্সপায়ার হওয়ার কোনো রিজন নেই, আমি নিজে কিনেছি, ওকে বাবা মা কিনে দিয়েছে। আমার সেম ফোন এটাই। এটার কি ভালো ক্যামেরা? এই দাঁড়া দাঁড়া, আমি তো কোনোদিন এতে ছবি তুলিনি, কি করে কি সেটিং গুলো করতে হয়? সেটিং হচ্ছে ক্যামেরা এমনি করি না, আমি ব্ল্যাক ম্যাজিক ইউজ করি, ভিডিও তুলি ক্লিপসে জন্য। লাইটরুম এখানে ফ্রিতে তো পাওয়া যায় না।
হ্যাঁ মোস্ট অফ দ্য ফিচার্স ফ্রি মানে মোবাইলে লাইট রুম না ল্যাপটপে? ল্যাপটপ আমার চলবে ঠিক আছে, এই আদারও বোঝা গেছে। ঠিক আছে, কে দুবাই থাকে? কিন্তু আমার বোনও থাকে, আমি তো জানি না কিছু। আমি এটাও জানতাম না যে গুগলে চ্যাট করা যায়। বলেছে হ্যাঁ, আমার বোন আমাকে বললো। আমার বোন ক্লাস 5-এ পড়ে, 6-এ পড়ে। বললো দাদা জি চ্যাট জানো? জি চ্যাট কি জিনিস? হ্যাঁ বললো না, জি চ্যাট গুগলে চ্যাট করা যায়, ছিল সেটা মেলে চ্যাট করা যায়, যেমন হোয়াটসঅ্যাপ তেমন। আমি স্ন্যাপচ্যাটও জানতাম না, ও বোনই শিখিয়েছে। ও দূরে কথা, আমার বাচ্চা বোন আছে, ও স্ন্যাপচ্যাট জানে। 5 বছর, 5, 6, 7 বছর বয়স। এটা হবে কত আসছে? 20, 10টা কনস্ট্যান্ট, যেটা মাল্টিপ্লাই সেটা বাইরে বেরোবে। 9 x to the power নেক্সট। পরীক্ষার সময় আজকে যা যা পড়িয়েছি তাই দিয়েছি। এটা কর, কত আসবে ডিভাই বাই ডিএক্স? ভেরি গুড। পরীক্ষার সময় ইজি দিই, এখন কঠিন নিই না। এগুলো কেন, এগুলো তো আসেই না পরীক্ষা। হলো এটা, এটা বের করো। বলিস কেন, ও পড়ে এসছে তাই জানে নাকি? ডিএক্স বাই ডিএক্স কি হবে? 1 হবে, এটা তো কি জানার আছে, নর্মাল জিনিস, তাই তো। আর যদি ধর y সমান 5, যে কোনো কনস্ট্যান্ট যদি শুধু কনস্ট্যান্ট থাকে, অনলি কনস্ট্যান্ট, কোন x এর টার্ম যদি না থাকে, তার ডিফারেন্সিয়েশন কি হবে? আরে এত বড় বড় করে লিখছি, -12টারও পাওয়ার হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, টেলিস্কোপ লাগা কেন একটা? ওই একজন আসতে জানিস, ওর আই সার্জারির জন্য আসতে পারছে না। হ্যাঁ, ওর আই সার্জারির জন্য আসতে পারছে না। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আসতে পারছে না। ওই এটা মানে এটা তো একটা স্ক্রিন না, স্ক্রিনে দেখা চলে না। তাহলে তারপর তোকে 2 মাস রেস্ট নিতে হবে। হয়ে গেল। ফাইন্ড আউট ডিওয়াই বাই ডিএক্স। কথা হবে না, আস্তে। ফাইন্ড আউট ডিওয়াই বাই ডিএক্স।
लेट पैसे तो जाने कैसे হয়ে গেছে এটা 6x প্লাস 6 এসছে দুদিকে কি লিখবো তোরা স্যাটারডে ফ্রি থাকিস ফ্রাইডে ফ্রি আছিস তুই তো স্কুল নেই রে এখন না না কেন করছিস যাবি না फ्राइडे कौन फ्राइडे চারটে থেকে 5:30 ফ্রাইডে কেন তোদের তো ছুটি পড়ে যাচ্ছে না স্কুল যাবি না হ্যাঁ এই এই কথা বলিস না সানডে সকালে 12টা থেকে দেখ এই উইকে যদি না হয় আমি নেক্সট এই উইকে নিটটা হয়ে যাক নেক্সট উইকে আমি কিন্তু পড়াবো ফ্রাইডেই পড়াবো সকালে স্কুল টাইম স্কুল টাইমে পড়িয়ে দেবো 10টা থেকে মানে এই 4 তারিখের পর মানে শিফট হবে লিফট স্যার আমাদের 8 তারিখের পরে স্যার 12 তারিখের পর বোঝা গেল তো फ्राइडे फिक्स না ফিক্স না রে ভাই এক্সট্রা টাইম এই ফ্রাইডে না বলেছি নেক্সট ফ্রাইডে বলেছি নেক্সট ফ্রাইডে বলেছি नेक्स्ट वीक और जून ना सब কাজ কর হয়েছে তাহলে একটা রুল বোঝা গেল যেটা পাওয়ার থাকবে সেটা সামনে আসবে আর পাওয়ার 1 কমে যাবে নেক্সট রুল দেখ দাঁড়া তোদেরকে আরো স্লোপের আরো একটা ডিটেইলিং দিই তোদেরকে নাহলে বুঝতে পারবি না ধরে না y = 3x + 2 তুই এর গ্রাফ ড্র করতে পারবি আমি তোকে পয়েন্ট গুলো দিয়ে দিচ্ছি পেয়েছিস হ্যাঁ গ্রাফ ড্র কর কুইকলি কিরকম গ্রাফ আসছে তাড়াতাড়ি ড্র কর হুম 10টা 11 তাড়াতাড়ি কর গ্রাফ ড্র কর কথা বলিস না গ্রাফটা ড্র কর কুইকলি
শূন্য নিচেরটা কি দুটো ছিল? x যখন 0/3, এই পয়েন্টে 0,3, তারপরটা ধরেন 1,5, তাই তো? তারপর একটা দুটো হলেই হবে। তো এখানটায় যদি এটা ইয়েটা নিস, এটা যদি থিটা বলিস, এটাও থিটা তো, হ্যাঁ হওয়া উচিত। আচ্ছা, এখানে 0 থেকে কত বাড়ছে? বেড়ে 1, আর এখানে 3 থেকে বেড়ে কত হচ্ছে? 5 মানে 2। বোঝা গেল কিনা? বুঝেছিস কি হলো? আরে এখানে 0 থেকে 1 বেড়ে যদি 1 হয়, এখানে তো 2 বাড়ছে, তাহলে ডেল্টা ওয়াই কত? ডেল এক্স 1 2/1। বোঝা গেছে? প্রবলেম নেই কোনো? ঠিক আছে। এটাই কি? ও সরি 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 একটু উল্টো পাল্টা হয়ে গেছে, চেক করো। ঠিক আছে, এবারে তুই এটাকে ডিফারেন্সিয়েট করতো। থ্রি এক্স এর কত? 3, 3টা বাইরে বেরিয়ে যাবে, dx/dx 1। দেখ স্লোপ কত আসছে? 3। স্লোপ কত আসছে? 3। tan থিটাও 3। যেটাই স্লোপ সেটাই dy/dx, সেটাই ডেল্টা y/ডেল্টা x, সেটাই tan থিটা আর কি। বোঝা গেল কি বললাম? তাহলে কোন জায়গায় স্লোপ বের করতে বললে আমাকে dy/dx ও বের করতে হয়। বোঝা গেছে? কিছু রুলস আছে, এর কিছু রুলস আছে। যদি dy/dx sin x থাকে, লেখা হয়নি cos x, সাগনিক বোঝা যাচ্ছে? শিওর তো? তুই পরের দিন একটু আগে আসবি, কেন পড়া থাকে? না না, পড়া থাকে না, থাকে আজকে দেরি করে ফেলেছে। মাইনাস sin x। log x এর 1/x, এগুলো সব ফর্মুলা মনে রাখতে হবে। sin x এর ডিফারেন্সিয়েশন cos x, cos x এর মাইনাস sin x, তোদেরকে তো বলেছিলাম মাত্রিচ। tan x এর 6² x, log x এর 1/x, আর একটা আছে e⁻x। সংলাপ মনে হচ্ছে পুরোটাই দেখেছে ভিডিওটা, তাই তো?
এটা বলিনি ওখানে। ধর বললো ডি বাই ডি এক্স 5 টু দি পাওয়ার এক্স, তখন কি হবে 5 টু দি পাওয়ার এক্স লগ 5। এগুলো ফর্মুলা তোকে মনে রাখতে হবে। হ্যাঁ, হয়েছে। নেক্সট ওখানে চেন রুল বলেছিলাম, বুঝতে পারিনি বলছি না, আজকে বলবো না, পরের দিন বলবো, একটু কঠিন আছে। যদি দুটো ভাগ থাকে, ধরে নে গুণ আছে, ধরে নে এক্স স্কোয়ার ইন্টু লগ এক্স আছে, তখন কি করে করবি? লগ এক্স কে রাখবি, যে কোনো একটাকে রেখে অন্যটাকে ডিফারেন্সিয়েট করবি, আবার এটাকে রেখে, বুঝতে পারলি কি বললাম? দুটো গুণ থাকলে একটাকে রেখে অন্যটা ডিফারেন্সিয়েশন, প্লাস অন্যটাকে রেখে আর একটা ডিফারেন্সিয়েশন, মানে বোঝা গেল তো? একটা রেখে অন্যটার, প্লাস অন্যটাকে রেখে যেটাকে করেছিলি সেটাকে রেখে অন্য একটা। বুঝেছিস কি বললাম? মানে এক্স স্কোয়ার লগ এক্স আছে, তাহলে লগ এক্স এর রেখে এক্স স্কোয়ার করে দিলি, আবার এক্স স্কোয়ার কে রেখে লগ এক্স এর। এবার দেখ কি হবে, লগ এক্সটা লগ এক্স, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি হয় 2x, প্লাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার লগ এক্স এর কি হয়, একটু আগে বলেছি, এটা কি চলে আসছে তোর 2x log x 2x স্কোয়ার হয়ে যায়। হ্যাঁ, 2x ইন্টু লগ এক্স 2x স্কোয়ার হয়ে যায় নাকি? এটা তো আলাদা। বুঝতে পারলি কি হলো? একটাকে রেখে অন্যটা ডিফারেন্সিয়েশন, আর অন্যটাকে রেখে আর একটা ডিফারেন্সিয়েশন। তোরা কর একটা। দেখে নিয়েছিস? এটা ট্রাই কর। সৌনক, সৌনকের দাদাকেও পড়াতাম, মানে পড়াতে পড়াতে তখন আর টাইম হয়নি। দাদার টাইমে ওর মা ফোন করেছিল পড়ানোর জন্য। বাহ, না কি করতে হয় আমি বললাম, একটাকে রেখে আবার অন্যটাকে রেখে
তাই তো, রুলটা বোঝা গেছে তো? তাহলে ই টু দি পাওয়ার এক্স থাকে, সাইন এক্স এর কি হয়? আর ই টু দি পাওয়ার এক্স এর এটাই বললি? ও হ্যাঁ, দেখা যাচ্ছে। আসছি। নেক্সট হচ্ছে ডি বাই ডি এক্স যদি ডিভাইড থাকে, ডিভাইড তাহলে কি হয়? মাল্টিপ্লিকেশনের রুলটা বোঝা গেছে তো? মাল্টিপ্লিকেশন ইজি, একটাকে রেখে অন্যটা, আবার অন্যটাকে রেখে আরেকটা। এটাতে যেটা নিচে আছে সেটাকে আগে লিখতে হয়, দিয়ে উপরেরটা মাইনাস উপরেরটাকে লিখবো নিচেরটা, আর নিচেতে যেটা থাকবে সেটার স্কোয়ার। যেটা নিচেতে থাকবে সেটাকে প্রথমে লিখতে হবে, দিয়ে ওপরেরটা ডেরিভেটিভ করব বা ডিফারেন্সিয়েশন করব, তারপর ওপরেরটাকে লিখবো যেটা ডিফারেন্সিয়েশন করব, আর নিচেতে স্কোয়ার। ঠিক আছে? তোর বুধবার দিনটা এলে প্রবলেম? হুম, তাহলে আজকে কি করে থাকবি? আচ্ছা, ওই দিন আসতে পারিস, ওই শ্রেয়াংসের সাথে চলে আসবি। শ্রেয়াংশ না, আমার ভাগনা আছে না। কি করে করবো এটা? লগ এক্স এর কি হয়? সাইন এক্স এর, আর নিচেতে স্কোয়ার। বাকি তো ক্যালকুলেশন পরে হবে, বাট রুলটা বোঝা গেছে। নিচেরটাকে লিখে উপরেরটা ডিফারেন্সিয়েশন। তোর একটা করার চেষ্টা করতে হবে, একটাই লাস্ট। রেডি? গল্প করছিস কেন? tan x করে করবি না। sin x বাই cos x করে tan x করে ফর্মুলায় বসে দিবি, সেরকম করে করবি না। যেমন রুল বলেছি তেমনই করবি। কি করতে হবে? cos x কে লিখতে হবে আর sin x কে লিখে কার করতে হয়? cos x। নিচে আচ্ছা, ডিভাইড x sin x, sin x এ ডিভাইড x করলে কি হয়? cos x। তাহলে cos x ইন্টু cos x, তাই তো? মানে কি আসছে এটা? cos স্কোয়ার x, cos x স্কোয়ার না, cos x ইন্টু cos x। তুই লিখে দে, লিখ না, cos x ইন্টু cos x ই লিখ। তোরা চাইলে cos x ইন্টু cos x ই লিখ। ঠিক আছে? মাইনাস sin x ডিভাইড x অফ sin x cos x কি হয়? মাইনাস sin x। দেখ তোরা লেখ এটা, আর নিচেতে cos x স্কোয়ার লেখ। নিচেতে যেমন cos x স্কোয়ার আছে লেখ। cos x স্কোয়ার এইভাবে লেখা যায় না, ব্র্যাকেটে লিখতে হয়। আমরা এরকম লিখতে পারি না, cos x এর হোল স্কোয়ার মানে cos স্কোয়ার x, না কি cos x স্কোয়ার। এটা ভুল, ব্র্যাকেট দিতে হবে আমাকে। ঠিক আছে? তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যায়? আর sin x ইন্টু sin x, sin x স্কোয়ার বা আর নিচেতে cos স্কোয়ার x। cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x কি হয়?
জানা আছে? 1 ট্রিগোনোমেট্রি শিখতে হবে তো। 1/cos²x, না হলে তো আসছি যাচ্ছি ঘুরছি ফিরছি, ক্লাস হয়ে যাচ্ছে শেষ, sec²x এলো। এই দেখ sin x/cos x কি হয় এমনিতে? tan x এর ডিফারেন্সিয়েশনের রুল কি বলেছি? sin x/cos x কি হয় বল? tan x হয় তো? tan x এর রুল কি বলেছি একটু আগে? আসছে? বোঝা গেল? বাই, গুড নাইট।